আসসালামু আলাইকুম। রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক সৃজনশীল সমাধানে ভাইয়া তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিতের তৃতীয় অধ্যায়, আজকে ক্লাসটা হচ্ছে লাস্ট ক্লাস পার্ট 3 3 নাম্বার পার্ট, এবং আমাদের তোমরা কিন্তু জানো যারা আগের ক্লাসগুলো দেখেছো পার্ট 1 পার্ট 2, সো আজকে হচ্ছে লাস্টের পার্ট। এবং আজকে এই ক্লাসে আমি তোমাদের সাথে টাইপ 7 এবং টাইপ 8টা নিয়ে কিন্তু ভাইয়া তোমাদের সাথে আলোচনা করব, অর্থাৎ টাইপ 6 আর 7 নিয়ে আমি ভাইয়া তোমাদের সাথে আলোচনা করব, একেবারে লাস্ট পার্ট। তো যারা যারা এর আগের দুইটা এই যে তোমার হচ্ছে তৃতীয় অধ্যায়ের উপর আমি কিন্তু আগে দুইটা ক্লাস নিয়েছি, যারা যারা ক্লাস দুইটা দেখোনি রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলের উপর একটা ক্লিক করো, তারপর প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে যাও, সেখানে গেলে নিচের দিকে গেলেই দেখতে পারবা রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুক ক্লাস লেখা আছে, সেখানে কিন্তু ক্লিক করলে তোমরা আগের দুইটা পার্ট দেখতে পারবা। এবং সবার কাছে আমার অনুরোধ থাকবে তোমরা ধারাবাহিকতা বজায় রেখে ক্লাসগুলো দেখবা। ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখলে কি হবে, তোমার কিন্তু এই যে রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক ম্যাথ বুকে যেভাবে আছে আমি সেই অনুযায়ী কিন্তু করাচ্ছি, টাইপ আকার কিন্তু তোমার সৃজনশীলগুলো কিন্তু আমি সাজিয়ে দিয়েছি, ধারাবাহিকভাবে করলে তোমার দেখো সবকিছু কমপ্লিট হয়ে যাবে। ওকে, আজকে হচ্ছে লাস্টের পার্ট, সো রেডি? সবাই বইটা খোলো, এবং বইটা খোলার পরে দেন ভাইয়া সবাই একটু খাতা কলমটা নাও, এবং যদি হাতে ক্যালকুলেটর থাকে ক্যালকুলেটরটা একটু হাতে নাও। ওকে ভাইয়া, রেডি? তাহলে ফার্স্টে দেখো টাইপ নাম্বার 6 এ কি বলছে, পি এর মান অথবা এক্স এর মান অথবা এ এর মান ইজ ইকুয়াল টু √3 + √2। এই ক্যাটাগরি যেগুলো আছে তোমাকে প্রমাণ করতে বলবে অথবা তোমাকে দেখাইতে বলবে, এই ক্যাটাগরি ভাই যেগুলো আছে সেগুলো কিন্তু ভাই তোমার করতে হবে। দেখো বিগত বছরে কতগুলো আসছে। আচ্ছা, এই ক্যাটাগরি ম্যাথগুলো করার আবার সিস্টেম আছে, দেখো সিস্টেমটা আমি তোমাদেরকে আগে শিখাই। তো ফার্স্টে আসি আমরা এই অঙ্কটার মাধ্যমে সিস্টেমগুলো শিখবো। এক নাম্বারটা দেখো, প্রথমে কিন্তু একটা জিনিস দেওয়া থাকবে তোমার কাছে, ফাইন, এবং দেখাইতে পারবে y = এই জিনিসটা। এটা একটু ভিন্ন ক্যাটাগরি ভাইয়া, আমি আবারও বলি এটা একটু ভিন্ন ক্যাটাগরি, এবং এই ক্যাটাগরির ম্যাথগুলা ভাইয়া তুমি যদি করতে চাও তাহলে কিছু সিস্টেমের ভিতরে প্রথম যে সিস্টেমটা আমি যদি বলি, এই ক্যাটাগরি ম্যাথগুলা টাইপ 6 এর ম্যাথগুলো করার জন্য এক নম্বরে তোমার কি করতে হবে, বর্গের সূত্র টানতে হবে। বর্গের সূত্র তোমার টানতে হবে ভাইয়া, এটা মাথায় রাখতে হবে। দুই নম্বরে তোমার বর্গমূল করা লাগতে পারে। বর্গ কি, বর্গমূল কি, এগুলো আমি শিখেছি, এগুলো বেসিক। যারা আমার গণিতের ক্রাশ কোর্সে আছে তোমরা সবাই জানো, যারা আমার বেসিক ক্লাস দেখেছো চ্যাপ্টার গুলার গণিতের তোমরা সবাই জানো বর্গমূল কিন্তু করতে হবে। ওকে, তো ওভারঅল বিষয়টা মিলিয়ে হচ্ছে কিন্তু বলতে গেলে তোমার বর্গের সূত্র কিন্তু টানতে হবে, এবং অনেক সময় তুমি দেখবা ঘনের সূত্র, এই যে দেখো ঘন, এবং লাস্টের দিকে তোমার ঘন যে সূত্র আছে ঘনের সূত্র মিলাইতে হবে, ঘনের সূত্র মিলাতে হবে। অনেকে বিষয়টা বুঝে নেয় এখন পর্যন্ত, কিন্তু এই তিনটা জিনিস একটু মাথায় রাখলে এনাফ। আচ্ছা তাহলে দেখো আমি একটু বুঝাই দিই। প্রথমত আছে কি, দেওয়া আছে, কি লিখবা, দেওয়া আছে, কোনো কথা নাই, তোমাকে এখন উল্টা কাজ করতে হবে, y = এই জিনিসটা প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে। তো দেওয়া আছে কি, y⁻6 - 42√6 y³ প্লাস হচ্ছে 1 = 0। এখন এখান থেকে আগে তোমার বর্গের সূত্র মিলাইতে হবে। তুমি দেখো এখানে মাইনাস আছে, তাহলে আমাদের যে সূত্র আছে a² - 2ab + b², ফর্মুলা হচ্ছে কিন্তু তোমার a - b², এই ফর্মুলাটা আনতে হবে। কিভাবে দেখো, তুমি একটু দেখো, এই y এর যদি 3 দিয়া আমি যদি আবার ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিই, আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, 3 × 6 হয়, a² - 2a, এ হইছে কিন্তু তোমার y³, তাহলে b হইবে কি ভাই বলো তো, কতর সাথে গুণ করলে 42√6 হয়, বলো কতর সাথে গুণ করলে 42√6 হয়? আমরা জানি 20 × 2 কত, 21 হবে, 21। তাহলে 21√6 আমি যদি দিই সাপোজ, তাহলে 21 × 2 হচ্ছে 42√6 y³ রইল। বিষয়টা বুঝাইতে পারছি আমি? এই বিষয়টা কিন্তু বুঝছো ভাইয়া, 21√6। এখন দেখো a² - 2a, এটা কিন্তু a ধরছে, এই পুরোটা ধরছে কিন্তু b প্লাস b², b ধরছে কোনটা, 21√6 এর মাথায় কিন্তু ভাইয়া স্কয়ার। ওকে, এই যে 21√6 এর মাথায় স্কয়ার, এটা কিন্তু তুমি একটা বাড়তি নিছো, তাহলে বাড়তি যেটা নিছো ওটা তুমি বিয়োগ করে বাদ দিয়ে দেবা। বাড়তি যেটা ভাইয়া নিছো এটা সবসময় মাথায় রাখবা। তুমি এখন এই জিনিসটাকে তুমি কি করবে ভাইয়া, বিয়োগ করবা। এখন 21√6 এ কি আসে দেখো তো, 21√6 এর যদি স্কয়ার করো, 21 এর স্কয়ার করলে কত আসে দেখি, আমার ক্যালকুলেটরটা কোথায়, একটু ওয়েট করো ভাইয়া। 21 এর তুমি যদি স্কয়ার করো, 21 এর যদি আমি স্কয়ার করি তাহলে 441 আসতেছে, ইনটু √6 এর স্কয়ার করলে √এর কাটাকাটি 6 আসতেছে, তাহলে 441 এর সাথে 6 গুণ করলে 2646 আসতেছে ভাইয়া। তাহলে তোমার 2646, এটা তুমি বাড়তি নিছো, এটা তুমি বিয়োগ করে দিবা, সামনে আছে +1 = 0। ডান? এতটুকু বুঝতে পেরেছো ভাইয়া? আচ্ছা, তো যদি বুঝে থাকো তাহলে দেখো, তাহলে a² - 2ab + b², তাহলে এই এতটুকুর ফর্মুলা কি হবে, a - b², a - b²। ওকে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে কত থাকতেছে, 2645 থাকতেছে, = 0। বিষয়টা বুঝতে পারছি? তাহলে বা y³ - 21
√6, এটার মাথায় স্কয়ার আছে, ফাইন, মাইনাস ওই পাশে গেলে প্লাস 2645 আসতেছে। ডান ভাইয়া? আচ্ছা, তাহলে এতটুকু যদি বুঝো, তাহলে y³ মাইনাস 21√6 স্কয়ার ওই পাশে গেলে √2645 আসবে, রাইট? বলো √2645। এখন তুমি একটা ঝামেলায় পড়বা যে ভাইয়া বলবা এখন আমি কি করব, তাহলে এটাকে তো আসলে ভাঙা উচিত ছিল না, এখানে 46 এখন কিন্তু 45। এখন এই ক্যাটাগরি রেজাল্টটা কিন্তু এই ক্যাটাগরিতেই হবে, রেজাল্ট কিন্তু এই ক্যাটাগরিতে হবে, কিন্তু এখানে 45, আগেরটা ছিল 46। এখন 5 5 হচ্ছে কিন্তু 25, তাহলে 2645 রে তুমি ভাগ দিবা 25 দ্বারা, তাহলে 105 আসতেছে, এরকমটা তাহলে হবে না। ভাইয়া তুমি চিন্তা করো একটা জিনিস, এখানে চিন্তা করো যে এখানে আসলে কত আসবে, কত আসবে। তুমি যদি 2645 আমি ভাগ দিছি 25 দ্বারা, 105 আসতেছে, হবে না। এই জিনিসটাকে একটা সংখ্যায় তোমার নিতে হবে, এখানে ধরো √6 আছে, ধরো এখানে √5 হবে, এই ক্যাটাগরি হবে, ঠিক আছে? 23 গুণ 23 কত আসে? 529। ভাইয়া তুমি 529 এর সাথে গুণ দাও 5, কত আসে? 529 এর সাথে, যেহেতু এখানে √6 তার মানে 5, তাহলে 5 আনা লাগবে। 529 এর সাথে তুমি 5 গুণ দাও, তাহলে কত আসে? 2645 আসে। তো এখন বিষয়টা বুঝাই, বা y³ মাইনাস 21√6 ইজ ইকুয়াল টু 529 এর যদি তুমি রুট করো, দেখো √529 23 আসতেছে, 23, আর 5 এর রুট করলে ভাইয়া √5। ক্লিয়ার? বুঝিয়ে পারলাম? তাহলে বা y³ ইজ ইকুয়াল টু এই 21√6 ওই পাশে গেলে প্লাস 21√6, আর এখানে আছে প্লাস 23√5। বিষয়টা বুঝছো? এতটুকু বুঝছো? এখন তোমরা অনেকে বলো ভাইয়া এখানে আসলে ভাঙার তো কোনো মানেই নাই, এখানে 21√6 ছিল, এখানেও আমরা 21√6 বিয়োগ করে দিলেই তো হইতো, তাহলে এত ঝামেলা লাগতো না। দেখো এখানে আসছে 21√6, এখানে আসছে কিন্তু 23√5, √6√5, এটাই আমাদের বের করতে হবে। কারণ এখন আমাদের যেহেতু আমাদের বলছে y ইজ ইকুয়াল টু, এখানে কিন্তু মাথায় কিউব আছে, তার মানে এই কিউবটাকে বাদ দেওয়ার জন্য এই সাইডে তোমার কিউব আনতে হবে, এবং এই সাইডে যদি কিউব আনতে চাও তাহলে জিনিসটাকে কিন্তু ঘনের সাথে মিলাইতে হবে। ঘন, ঘন বোঝো? ঘনের যে সূত্র, যে a + b হোল কিউবের সূত্র কি বলতো? কে বলতে পারবা? a³ + 3a² b + 3ab² b³ রাইট? এখন তুমি 21টা √6 আর 23টা √5 এর তোমার একটু ভাঙতে হবে, যে a³ + 3a² b, a³ + 3a² b + 3ab² b³ তো তোমার হচ্ছে এই ফর্মুলায় কিন্তু ভাই তোমার টানতে হবে। তুমি কেমনে মিলাবা? তুমি একটা জিনিস জানো ভাইয়া, √6 এর যদি তুমি কিউব করো তাহলে কিন্তু 6√6 আসে, এটাই মাথায় রাখবা। √5 এর যদি তুমি কিউব করো তাহলে 5√5 আসবে। এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা, তাহলে তোমার ঝামেলা হবে না। এখানে √6 আছে, তাহলে এখানে আগে আমরা জানি √6 এর এখানে কিউব করতে হবে, কারণ a³ প্লাস এই যে সূত্রটাই সেইটা, a³ + 3a² b + 3ab² প্লাস হচ্ছে b³, অর্থাৎ সূত্র হবে কিন্তু a + b হোল কিউব। যখন a + b হোল কিউব হবে, এই কিউবে কিন্তু আমি কাটাকাটি দিতে পারি, কিউবে কিন্তু ভাই আমি কাটাকাটি দিতে পারি। তো এই কারণে কিন্তু আমরা এখন যেটা করব, যেহেতু আমরা এটা শিওর, যেহেতু এখানে √6 আছে, এটা যদি আমরা কিউব করি 6√6 পাবো। এই যে 6√6 আমি দিলাম। এখন 21টা √6 এর কোণে 6টা √6 তুমি নিছো, তাহলে বাকি থাকে কয়টা? তাহলে বিয়োগ দাও। 21 তোমার বিয়োগ হবে তোমার 6, তাহলে 15। একটু 15টা একটু দূরে লিখি, 15টা √6 দিছি। আবার 23টা √5, আমরা জানি √5 এর ইকুয়াল 5√5, এটা লাস্টে হবে 5√5। তাহলে তুমি চিন্তা করো 23টার কোণে 5টা গেছে, কটা থাকে? 23 বিয়োগ 5 কত থাকে ভাইয়া? 18টা না? 18টা থাকে। তাহলে তুমি একটা কাজ করো, এখানে √6 এখানে লিখে দাও 18টা √5, কারণ 18টা √5 এর সাথে 5টা √5 যোগ করলে 23টা √5, 6টা √6 এর সাথে 15টা √6 তুমি যোগ করছো, এই তো হয়ে গেছে, শেষ, এই তো শেষ। বিষয়টা আমি মনে হয় বুঝাইতে পারলাম না, বুঝাইতে পারছি আমি? শোনো, এখানে আসলে কি বসবে এটা তুমি অটোমেটিকলি এমনিতেই মাথায় চলে আসবে, যদি তুমি এটা চিন্তা করো যে √6 এর কিউব করলে 6√6, √5 এর কিউব করলে 5√5, এই দুইটা কিন্তু ফার্স্টে এবং লাস্টে বসবে। তাহলে তুমি তো হিসাব পেয়ে গেছো যে 21টা √6 এর ভিতরে 6টা √6 বসাইছো, আর কয়টা থাকে সেটা বসাইছো। আবার 5টা √5 এর ভিতরে 23টার মধ্যে 5টা বসাইছো, বাকি থাকে কয়টা সেটা তুমি বসাইছো। এই তো খেলা, তো এই খেলা, আর কিছু না। এখন দেখো, তাহলে বা দাও y³ ইজ ইকুয়াল টু, তাহলে এখন এখানে আমাদের কি হবে? a³ প্লাস, আমরা যদি √6 এর কিউব করলে 6√6 আসে, তাহলে a³ প্লাস 3a² b, তাহলে 3a² a হচ্ছে √6, b হইবে কোনটা ভাইয়া? √5। তুমি দেখো 6 এর √6 এর তুমি যদি স্কয়ার করো, রুট উপরে কাটাকাটি 3 6 18, √5 a³ প্লাস 3a² b প্লাস 3ab² a হচ্ছে কিন্তু √6,
বি হয়েছে কিন্তু তোমার কোনটা ধরছো, এটা ধরছো এটা ধরছো বি, এই যে 3ab স্কয়ার প্লাস বি কিউব মানে √5 এর উপর কিউব করবা। দেখো তুমি মিলায় দেখো, তাহলে বা y কিউব ইজ ইকুয়াল টু এটা হবে কি a প্লাস b হোল কিউব, তাহলে এই কিউবে কিউবে কাটাকাটি, অতএব y ইজ ইকুয়াল টু √6 প্লাস √5। দেখো মিলছে, এটা দেখাইতে বলছে, ফাইনালি তুমি লিখে দেবা, দেখানো হলো। ক্লিয়ার ভাইয়া? পানি পানি, আশা করি তোমাদের কাছে ফুল এই জিনিসটা পানি পানি লাগছে। আচ্ছা এখন পরেরটা একটু আমরা খেয়াল করি, পরেরটা কি বলছে 2 নাম্বার, যে প্রথমেই লাগবা দেওয়া আছে, ঠান্ডা মাথায় লাগবা দেওয়া আছে, কি দেওয়া আছে x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 4 ইনটু 4x স্কয়ার মাইনাস 1, এই জিনিসটা দেওয়া আছে। x ইজ ইকুয়াল টু এটা প্রুভ করতে বলছে। নিয়ম জানি কি ছিল ভাইয়া, আগে তোমার বর্গ করতে হবে, ওই ক্যাটাগরি আনতে হবে তারপরে। আচ্ছা তো এটা তোমার কিন্তু ভাইয়া আমি যদি বলি সিলেট বোর্ড 22 আসছে, এটা কিসে আসছে ভাইয়া, এটা কিন্তু তোমার সিলেট বোর্ড 22 আসছে। এখন তুমি একটু খেয়াল করো এই জায়গাতে, তো সিলেট বোর্ড যেহেতু 22 আসছে, তাহলে আমরা ম্যাথটা কিভাবে করব, ওই যে সেম আগের মতো x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এটার সাথে এটা গুণ 4 4 16 x স্কয়ার মাইনাস 4 কে 4 সবগুলোর তুমি এই পাশে আনো, x টু দি পাওয়ার 4 মাইনাস 16 x স্কয়ার, আবার মাইনাস এই পাশে আনলে প্লাস 4 ইজ ইকুয়াল টু তোমার 0, বানাইতে হবে কি ওই যে a স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার, তাহলে x এর উপর স্কয়ার দিয়ে হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ac a ধরছো x স্কয়ার b হবে কিন্তু কত ভাইয়া 8 দুগুণে 16 8, তাহলে টুয়াইস এটা কিন্তু a এটা b প্লাস b স্কয়ার 8 এর উপর স্কয়ার, 8 এর কত ভাইয়া 64, 64 তুমি বাড়তি নিছো, এই 64 আমি b দিয়ে দিলাম, সামনে প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 0, বুঝছো? তাহলে এতটুকু কিন্তু সূত্র আসে এখন a মাইনাস b হোল স্কয়ার। আবার দেখো 64 থেকে 4 গেলে কিন্তু ভাইয়া 60 থাকে, মাইনাস 60, তুমি ক্যালকুলেটর চাপ দাও তাহলে বুঝতে পারবা, x স্কয়ার মাইনাস 8 এটার উপর হোল স্কয়ার মাইনাস 60 ওই পাশে গেলে কিন্তু প্লাস 60, ক্লিয়ার? তাহলে বা x স্কয়ার মাইনাস 8 স্কয়ার ওই পাশে গেলে রুট ওভার ভাইয়া 60 আসে, হ্যাঁ 60 আসে। তো আমরা যদি একটু চিন্তা করি কত সাথে কত গুণ করলে 60 হয়, ভাইয়া এখানে তোমার কত মিলবে, কত তুমি মিলিয়ে পারবা বলো, কত সাথে কত গুণ করলে 60 হয়, তবে সেটা একটু করতে হবে, বা x স্কয়ার মাইনাস 8 বলো ভাইয়া 30 2 × 60, কিন্তু দুটোটা রুট করলে তো ওভাবেই থাকে, তাহলে হবে না, তাহলে কত হয় আমি যদি বলি, তারপরে 60 কত 5 15 75 4 15 60, তাহলে 60 এর যদি আমি করি 4 × 15, এই যে 4 15 কত 60, 4 × হচ্ছে 15, তার মানে 60 আসতেছে। তাহলে বা x স্কয়ার মাইনাস 8 ইজ ইকুয়াল টু 4 এর রুট করলে 2 আসে, 15 রুট করলে √15, ক্লিয়ার ভাইয়া? বুঝাইতে পারলাম আমি? আচ্ছা তো যদি বুঝে থাকো তাহলে দেখো, এখন দেখো x স্কয়ার এই মাইনাস এর এই পাশে গেলে প্লাস এর, এটা আগে লিখতে হয়, এটা তোমার হচ্ছে কিন্তু ভাইয়ার নিয়ম, এটা তোমরা সবাই জানো তাই না? আচ্ছা তাহলে বা x স্কয়ার তোমার স্কয়ারটাকে বাদ দিতে হবে, স্কয়ারটা বাদ দেওয়ার জন্য ওই সাইডে তোমার স্কয়ার আনতে হবে, স্কয়ার আনার জন্য তোমার উপায় কি ভাইয়া বলো, 3 5 15, যেমন 8 এর তোমার ভাঙতে হবে, যেমন 5 যোগ 2 √15 প্লাস 3, দেখো 3 এর সাথে 5 যোগ করলে 8 হয়, 5 6 7 8, তাহলে বা x স্কয়ার, এখন দেখো √5 এটা আমাদের স্কয়ার দাও, স্কয়ার প্লাস টুয়াইস a b দাও √3 প্লাস হইছে কি √3 এর উপর হোল স্কয়ার। এখন তুমি মিলাও, রুট উপরে কাটাকাটি 5 5 2 2, এই দুটোটার উপর রুট আছে, তার মানে 3 5 15, রুট উপরে কাটাকাটি 3 শেষ, বা x স্কয়ার ইজ ইকুয়াল টু এটা কি হবে a প্লাস b হোল স্কয়ার, এই স্কয়ার স্কয়ার কাটাকাটি, তাহলে x ইজ ইকুয়াল টু √5 প্লাস আছে কিন্তু তোমার √3, এই দেখো প্রমাণ করতে বলছে, তার মানে আমি লিখে দেব প্রমাণিত। পানি পানি ভাইয়া কি করছি, কিচ্ছু না, এখানে একটু ক্রিটিক্যাল ম্যাথগুলা, এই ক্যাটাগরি ম্যাথগুলা ভাইয়া একটু ক্রিটিক্যাল, ওই ক্রিটিক্যাল ম্যাথগুলা করার জন্য তোমার এই প্রসেসে কিন্তু তোমার আগাইতে হবে ভাইয়া, বুঝছো? ক্লিয়ার? আচ্ছা যদি তোমার ক্লিয়ার হয়ে থাকে ভাইয়া দেখো ওটা দেখো, তো এটাও সেম ভাবে লাগবে কি দেওয়া আছে ওই আগেরটার মতো, ঠিক আগেরটার মতো, এটা এই পাশে আনবা, তারপর এটা ভাঙবা, এটা কিউব করতে হবে, যেহেতু মাথায় 6 আছে কিউব আছে, এটা কিউব করলে তারপর এটা চলে আসবে ঠিক আগেরটার মতো, একটু করো ভাইয়া, এগুলো সবগুলো সেম ভাইয়া, সবগুলো সেম, প্যারান আর কিছু নাই। 4 নম্বরে যেহেতু মান আছে 2টা, তাহলে সেকেন্ড আগে লিখতে হবে, তাহলে লেখো দেওয়া আছে তাহলে দেওয়া আছে কি p = aq প্লাস 1/aq, তাই না? এখন দেখো এখানে p এর মানটা দেওয়া আছে 18, তুমি 18 দাও = aq প্লাস 1/aq, তাহলে ঘুরায় লেখো, এই পাশে আনো, এই সবগুলো এই পাশে, এটা ওই পাশে, তাহলে aq প্লাস হইছে 1/aq = তোমার হচ্ছে 18, তোমার প্রমাণ করতে বলছে a = এই তো ফাইন। তাহলে এখন আমরা কি করতে পারি ভাইয়া, a³ আর 1 এর লসাগু কত a³ দ্বারা a³ এর গুণ করলে পাওয়ার যোগ হয়, 3 এর 3 কিন্তু 6 হবে, a টু দি পাওয়ার 6 হবে, তা জানো a³ কাটাকাটি, এখানে 1 আছে এই 1 থাকবে। আমি আশা করি যারা আমার গণিত ক্রাশ করছে আছো এবং তোমরা কিন্তু সবাই এটা কিন্তু ভাইয়া পারো,
রাইট, এগুলো সবাই জানো, ছোট ছোট বিষয়গুলো। এখন তুমি দেখো, বা এখন তুমি আর গুণ করো, a টু দি পাওয়ার 6 প্লাস 1 এর সাথে নিচে 1 গুণ করলে এটাই থাকে, আর 18 a কিউব থাকে। তাহলে 18টাকে এই পাশে আনলে a টু দি পাওয়ার 6 মাইনাস 18 a কিউব প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, এখন তোমার সেম ভাবে কাজ ওই আগের মতো। তাহলে এর তুমি কিউব দিয়ে স্কয়ার দাও, তাহলে দেখো 3 দুগুণে 6 পাওয়ার পরে গুণ হয়, a স্কয়ার মাইনাস টুয়াইস a বি হবে কি a কিউব রইলো, 9 দুগুণে 18, তাহলে 9, এটা হচ্ছে কিন্তু b, এটা কিন্তু a, এটা b প্লাস b স্কয়ার, মানে 9 এর উপর স্কয়ার, 9 এর স্কয়ার করলে কত আসে, 9 না 81, তুমি 81 কিন্তু বাড়তি নিচ্ছ, তার মানে 81 আমি সাথে সাথে বিয়োগ করে দিলাম, সামনে প্লাস 1 আছে, প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 ইজ ইকুয়াল টু 0। এই হচ্ছে খেলা শেষ পুরোটা। এখন একটা সূত্র যাবে, a স্কয়ার মাইনাস 2ac প্লাস b স্কয়ার, সূত্র কি a মাইনাস b হোল স্কয়ার। এই 81 থেকে 1 গেলে থাকে কিন্তু মাইনাস 80 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা a কিউব মাইনাস 9 এটার উপর হোল স্কয়ার, মাইনাস 80 ওই পাশে গেলে কিন্তু ভাই প্লাস 80, বা a কিউব মাইনাস 9 80 রুট করলে রুট ওভার কিন্তু 80, তাহলে বা a কিউব মাইনাস 9 ইজ ইকুয়াল টু, এখন 80 আমরা কিভাবে করতে পারি বলো? আমরা যদি 8 এর নিয়ে কাজ করি, যেমন 80 কত সাথে কত গুণ করলে, ভাই এটা কোন বোর্ডে আসছে? এটা কিন্তু তোমার যশোর বোর্ড 20 এ আসছে। আচ্ছা দাঁড়াও, যশোর বোর্ড 20 এ আসছে, আমার এটা সঠিক আছে কিনা আমি একটু সেটা একটু দেখিনি। এখন 80 রে তুমি কিভাবে করতে পারো? যেমন এর আগের ম্যাথটায় আমরা যদি আগের ম্যাথটা একটু যদি খেয়াল করি, সেখানে আমরা সাইডের বাঙ্গাইছি 4 15 60, হ্যাঁ, তাহলে 5 লং আবার 80 আছে, তাহলে আমি 16 দিয়ে করলে 5 লং 80, তাহলে এই 16 ইন্টু 5 কেন দিলাম দেখো, কাহিনী দেখো, বা a কিউব মাইনাস 9, 16 রুট করলে 4 4 16, 5 এর রুট করলে রুট 5, ডান। তাহলে বা a কিউব মাইনাস 9 ওই পাশে গেলে প্লাস 9 প্লাস 4 রুট 5, ডান। এটা বুঝছো? এখন তোমার কাজ কি বলো, পরের স্টেপে ভাইয়া তোমার কাজ কি দেখো, ম্যাথগুলা কিন্তু এক ক্যাটাগরির, ম্যাথগুলা কিন্তু ভাইয়া তোমার মিলিয়ে যাচ্ছে, ভাইয়া ম্যাথগুলা কিন্তু মিলিয়ে যাচ্ছে। তাহলে বা a কিউব এই সাইডে আছে, এই পাশে কিউব আনতে হবে, তাহলে এই সাইডে কিউব আনার জন্য এটাকে ঘনের সূত্র নিতে হবে, কি কি সূত্র? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন তুমি চিন্তা করো ভাইয়া, তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, a কিউব প্লাস 3a স্কয়ার b নিতে হবে, কিন্তু একটু খেয়াল করো a ইজ ইকুয়াল টু আছে কিন্তু 3 প্লাস রুট 5 ডিভাইডেড বাই 2, তার মানে 3/2 আনতে হবে, ওই ক্যাটাগরি আনতে হবে, তাহলে শিওর ওই ক্যাটাগরি কিন্তু তোমার আনতে হবে। তাহলে 3/2 যদি আসে, সাপোজ 3/2, তাহলে এটা কিউব করবা, 3 3 9, 3 9 27, 27/4, তাহলে নাও এখানে 27/4 নিলাম আমি, a কিউব প্লাস এই যে a কিউব দিলাম এটা, আর লাস্টে b কিউব হইবে ধরো এটা, যেহেতু আমরা এখান থেকে 3/2 আর রুট 5/2 এটা তুমি যদি কিউব করো মানে 5√5 আর নিচে কিন্তু 8 আসতেছে, তাহলে লাস্টে হবে কিন্তু 5√5, নিচে হবে কিন্তু 8, এটা শিওর। ফার্স্টেরটা এটা হবে, লাস্টেরটা এটা হবে, এটা আমি শিওর। এখন মাঝখানে আর দুইটা জিনিস বসান লাগবে, এখন তুমি বসাও। আগে তুমি 9 মিলাও, এটার সাথে কত যোগ করলে লসাগু করে 9 মিলে, তুমি একটু চিন্তা করো। এখানে কিন্তু 4 না, এখানে কিন্তু তুমি যদি 2 রে কিউব করো 8 আসবে, এখানে কিন্তু 8 হবে 8, আর এইখানে তোমার হবে কিন্তু 25√5, যেহেতু এখানে 5 আছে ডিভাইডেড বাই 8, আর এখানে হবে 45 বাই হইছে কিন্তু 8। এখন তুমি মিলায় দেখো, জিনিসটা একটু মিলায় দেখো, তাহলে বুঝবা। আচ্ছা একটু সামনে যাই, তাহলে আর একটু ক্লিয়ার হবে না, এটা একটু কঠিন ভাইয়া, এই ম্যাথটা একটু কঠিন এই ক্যালকুলেশনে। তাহলে a কিউব, এখন তুমি মিলাও, আমি যদি 3/2 রে যদি কিউব করি, 3 এর কিউব করলে 27, 2 এর কিউব করলে 8, a কিউব প্লাস থ্রাইস a স্কয়ার b মানে 3/2, এটা স্কয়ার, b হবে কোনটা ভাইয়া বলো তো? 3 3 9, আর থ্রাইস a স্কয়ার b 2 এর 2 দুগুণে 4, তাহলে এখনো তো তোমার b থাকতেছে, তাহলে b হইবে কি √5/2, 3 3 9, 9 3 9 27, তাহলে এখানে কিন্তু তোমার 27 হবে, 25 না, এখানে 27, এখানে 27√5, এখানে 45, এটা ঠিক আছে। থ্রাইস a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, a আছে কিন্তু এটা, b হবে কিন্তু √5/2 প্লাস স্কয়ার, প্লাস আছে কিন্তু b কিউব মানে 5√5/8, এটার মাথায় কিউব করবা, শেষ। তুমি মিলায় দেখো একটু একলা একলা, তাহলে বুঝবা না। তাহলে এটা কিন্তু হবে a প্লাস b হোল কিউব, এই কিউব কিউব কিন্তু কাটাকাটি, তাহলে বা বিষয়টা বুঝতে পারছি। এখানে কিন্তু 2, তাহলে এখানে কিন্তু 2 বসবে, তাহলে a কিউব ইজ ইকুয়াল টু 2 এর 2 লসাগু কত 2, তাহলে উপরে থাকতেছে 3 প্লাস √5, আমাদের এটাই মিলাইতে বলছে, ইজ ইকুয়াল টু 3 প্লাস √5 ডিভাইড বাই 2, এটা প্রমাণ করতে বলছে, লাগবে প্রমাণিত, শেষ। একটু ম্যাথটা কঠিন লাগছে, লাগলে ক্লাসটা একটু ভাইয়া ব্যাক করে দেখে আসো। সো সেম ভাবে ভাইয়া প্রত্যেকটা বাকি যে কয়টা আছে কিন্তু ভাইয়া ম্যাথ সবগুলোর ক্ষেত্রে তোমরা সবগুলো, এটা দেখো এই যে
যশোর বোর্ডে কিন্তু আসছে, এটাও সেম ভাইয়া। এখন দেখো টাইপ নাম্বার 7 এর ম্যাথ আমাদের হচ্ছে কিন্তু ভাইয়া লাস্ট টাইপের ম্যাথ, এবং এই টাইপের ম্যাথগুলা দেখো বিগত বছরে যে কতবার আসছে এর কোনো হিসাব নাই। তো এইগুলা করার জন্য জাস্ট ভাইয়া টেকনিক হচ্ছে মাত্র দুইটা। কয়টা টেকনিক? দুইটা টেকনিক, অর্থাৎ দুইটা সূত্র তোমার বসাইতে হবে। একটা সূত্র লাগবে হচ্ছে কিন্তু ভাইয়া 4ab সূত্র। 4ab সূত্র কি সবাই মুখস্থ করো, a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, এই একটা সূত্র। আর একটা লাগবে হচ্ছে কিন্তু 2 * a স্কয়ার + b স্কয়ার সূত্র, সেটা হচ্ছে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। ওকে, শেষ, খেলা শেষ, খেল খতম। বিষয়টা বুঝাইতে পারছি আমি? তো এই টাইপ 7 এর ম্যাথগুলো করার জন্য জাস্ট তোমার এই টেকনিকটা, তাহলে তুমি দেখো এই এক নাম্বারটা একটু দেখো, আমরা একটু এক নাম্বারটা করি। তো এক নাম্বারে কি বলছে দেখো, এখানে কিন্তু দেওয়া আছে এইগুলো আগে তোমার ভাঙতে হবে। তাহলে প্রথমে লাগবা দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে, x + y এটার উপর হোল স্কয়ার = 3√27। আগে তুমি শুধু x + y বানাবা, তাহলে দেখো বা x + y এটার স্কয়ারটাকে তোমার বাদ দিতে হবে। আমরা কিন্তু জানি 27 3 রুট থাকলে কিন্তু পাওয়ারে 1/3, এটা কিন্তু সবাই জানো, সূচক লগারিদম আমি শিখেছি না? যারা জানো না ক্লাস দেখে নিবে আমার সূচক লগারিদমের উপর। আচ্ছা, এটার উপর হোল স্কয়ার = আমি জানি যেহেতু এখানে পাওয়ার 3টাকে তোমার বাদ দিতে হবে, 3 এর 3 বার গুণ করলে 3 3 9 3 9 27 হইছে 1/3, এটাও পাওয়ারে এটাও পাওয়ারে, তাহলে বা x + y এটার উপর হোল স্কয়ার পাওয়ারে পাওয়ারে গুণ হয় 3 1 3/3, তাহলে কাটাকাটি বা x + y 3 3 কাটাকাটি করলে 1 আসে, 3 এর উপর 1 দেওয়া যা না দেওয়া তা, স্কয়ার ওই পাশে গেলে √ওভার হয়ে যায়। ডান। x + y এর মান পাইছি, কয়টা দেখো, x - y এটার উপর হোল স্কয়ার, তোমরা নিচে লাগবা, আমার জায়গা নাই এজন্য এইভাবে লিখতেছে 3√8, তাহলে বা x - y এটার উপর স্কয়ার, তাহলে কি করব আমরা 8 এর পাওয়ারে কি দিব, 3 রুট থাকলে পাওয়ারে 1/3, সূচক লগারিদম আমি ভাইয়া শিখিয়েছি, যারা আমার গণিত ক্লাস করতে আছে তোমরা কিন্তু ভাইয়া জানো, এটার উপর স্কয়ার এই 3 তোমার বাদ দিতে হবে, তাহলে 2 এর মাথায় 3 দিলে 8 হয়, তাহলে এটা পাওয়ারে 1/3, তাহলে দেখো বা x - y এর উপর হোল স্কয়ার এই 3 দ্বারা এটার গুণ করবা 3 1 3/3, তাহলে বা x - y এটার উপর স্কয়ার কাটাকাটি গেলে 1 আসে, 1 দেওয়া যা না দেওয়া তা, তাহলে অতএব x - y স্কয়ার ওই পাশে গেলে ভাইয়া √2। ডান। বিষয়টা বুঝাইতে পারছে? এখন তুমি চিন্তা করো, এখন তুমি লাগবা এটা সমস্যা এটা প্রমাণ করতে বলছো, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ভাইয়া তোমরা নিচে লেখো, তাহলে 5 * x³ y প্লাস হইছে কি xy³। এখন এখানে একটু তুমি কারসাজি করবে ভাইয়া, তুমি কি কারসাজি করতে পারো তুমি দেখো ভাইয়া, তাহলে 5 তোমার টার্গেট কি, তোমার টার্গেট হইছে কিন্তু ab আর x + y বানানো, তাহলে দেখো xy তুমি কমন নিলে এখানে পাচ্ছ কি পাচ্ছ ভাইয়া, এই x² পাচ্ছ, কারণ y কাটাকাটি x দ্বারা x³ এর ভাগ করলে x² প্লাস এই যে তোমার x কাটাকাটি y³ এর y দ্বারা ভাগ করলে y² কিন্তু তোমার থাকতেছে, রাইট? তুমি বিষয়টা একটু দেখো। তো আমাদের কিন্তু টার্গেট কিন্তু এইটা, যে আমাদের টার্গেট হচ্ছে কিন্তু এই জিনিসটা যে 4ab আর 2 * a² + b²। এখন তাহলে আমাদের 4ab বানাইতে হবে, তাহলে 4 আমাদের বাড়তি নিতে হবে, 5 এর জায়গায় থাকুক, তাহলে 4ab, এই যে 4ab আমি নিলাম, আর 2 * a² + b², তাহলে x² প্লাস হচ্ছে কিন্তু y এর উপর স্কয়ার। ভাইয়া তুমি এই 7 দুগুণে 8, এটা কিন্তু আগে ছিল না, এটা তুমি বাড়তি নিছো, তাহলে তুমি গুণ দিয়ে সামনে 1/8 দিয়ে দাও, তাহলে 8 নিচেরটা আর উপরেরটা কিন্তু ভাই তোমার কাটাকাটি। বুঝাইতে পারছি আমি তোমাকে যে এখানে 4ab সূত্রে নেওয়ার জন্য, আর এটা হচ্ছে কিন্তু 2 * a² + b²। ওই কিরে মধু, রাইট? কেন দেখো কাহিনীটা কি, কারণ হচ্ছে কিন্তু টাইপ 7 এর ম্যাথগুলা করার জন্য আমাদের এই দুইটা সূত্র মাথায় রাখলে আমাদের সম্পূর্ণ ফুল কভার। ওকে, তাহলে পুরাই এখন মধু, রাইট? ওই কিরে তো দেখো এখন কাহিনীটা হচ্ছে এই জায়গাতে, সো আমরা কিন্তু সেই প্রসেসটাই কিন্তু অ্যাপ্লাই করছি প্রত্যেকটা ম্যাথে, কিন্তু আমরা এখন অ্যাপ্লাই করতে পারবো যে 4ab আর 2 * a² + b², খেল খতম। দেখো তো এই কুমিল্লা বোর্ড 24টা কিন্তু আমাদের ডান, এখন আমাদের রেজাল্ট বসাইলি হবে, রাজশাহী বোর্ড 24, যশোর 23, দিনাজপুর 23, ময়মনসিংহ 23, সবগুলো এখন মধু। ওকে, তাহলে দেখো এটা আমরা আসলে সমাধান করে দেখাই। তাহলে 4ab আমাদের টার্গেট ছিল কিন্তু 4ab বানাইতে হবে, আর 2 * a² + b² এই ফর্মুলায় কিন্তু বানাইতে হবে, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা মিলে যাবে। তাহলে 5 রাখো, তাহলে দেখো 4ab এর সূত্র কি ভাইয়া, এই যে আমি কিন্তু লিখে দিছি, 4ab এর সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস, দেখো তাহলে a হইছে কিন্তু x, a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার, একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তুমি আটকে দাও, দিছো 2 * a² + b²। এটা ফর্মুলাটা কি, আমার জায়গায় আমি একটু নিচে লিখতেছি ভাইয়া, তোমার সামনাসামনি লিখবা, সেটা হচ্ছে কি a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, সামনে ইনটু 1/8, a 1/8
খেল খতম, খেল খতম ভাইয়া। এখন তুমি কি করবা, এখন তুমি পুরো মান বসাই দেবা। মধু মধু ভাইয়া, এগুলো হচ্ছে মধু মধু, পুরাই মধু। তাহলে দেখো x প্লাস ওয়াই, এটা মান আছে কিন্তু তোমার √3, তাহলে তুমি √3 দাও, এটার মাথায় স্কয়ার দাও, মাইনাস x মাইনাস ওয়াই মান আছে কিন্তু √2, এটা তুমি √2 দাও, এটার মাথায় স্কয়ার দাও, সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট দাও, ইনটু x প্লাস ওয়াই এর মান আছে কিন্তু √3, তাহলে তুমি এখানে √3 দাও, সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে এটার মাথায় স্কয়ার, প্লাস আছে কিন্তু √2, এটার মাথায় তুমি স্কয়ার দাও, ইনটু হচ্ছে 1/8, এই 1/8। ওকে, তাহলে দেখো 5 ইনটু কত আসতেছে, √2 বর্গে কাটাকাটি, তাহলে এখানে থাকতেছে 3 - 2 ইনটু আবার √2 বর্গে কাটাকাটি, এখানে থাকতেছে কিন্তু ভাইয়া 3 + 2 ইনটু হচ্ছে কিন্তু 1/8। এখন দেখো ভাইয়া রেজাল্টটা তোমার আসলে কিন্তু মিলছে কিনা এটা একটু ভাইয়া চেক করতে হবে। তাহলে দেখো পুরাই মধু মধু ভাইয়া, পুরাই মধু। তাহলে তোমরা সমান নিচে সমান লেখো, 5 ইনটু 3 থেকে 2 গেলে থাকে কত ভাইয়া, 1 থাকে, তাহলে 1 দাও, প্রত্যেকটার সাথে গুণ অবস্থা আছে। 3 আর 2 কত ভাইয়া, 3 আর 2 কত ভাইয়া 5, তাহলে 5 ইনটু হচ্ছে কিন্তু তোমার 8। তাহলে এইখানে শুধু 8 না, 1/8, এই 1/8 এটা কিন্তু ভাগাকারে, তাহলে 5 5 কত 25, 25 সাথে 1 গুণ করলে 25 1 কে 25 ডিভাইড বাই হইছে কিন্তু 8, এই ইজ ইকুয়াল টু হচ্ছে কিন্তু রাইট হ্যান্ড সাইড। মধু মধু, ঠিক আছে। ওই কিরে কিরে কি অবস্থা? তো আশা করি এখন আমাদের ফুল এই জিনিসটা কমপ্লিট হয়ে গেল। তো টাইপ 7 এর এই ম্যাথগুলো কিন্তু আমরা এই সিস্টেমে কিন্তু অ্যাপ্লাই করব। ওকে ডান ভাইয়া, পানি ফুল পানি, আশা করি তোমাদের এতটুকু ফুল কমপ্লিট। 1 নাম্বার আমাদের ডান। এবার দেখো ভাইয়া 2 নাম্বারটা করার জন্য একটু ব্যতিক্রম, বাট বাকি 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার বাকি যা আছে সবগুলো সেম ভাবে তুমি এই সূত্রে ফেলবা এবং এই টেকনিকে সবগুলো কিন্তু করে যাবা। আচ্ছা, তো 2 নাম্বার যেটা ব্যতিক্রম এটা একটু আমরা করে ফেলি আগে, আমরা একটু করে ফেলি। ওকে, তাহলে 2 নাম্বারটা দেখো, লেখবা হচ্ছে কিন্তু কি দেওয়া আছে, ঠান্ডা মাথায় লেখো, দেওয়া আছে। কি দেওয়া আছে, এই যে পুরো মানটা x⁴ প্লাস, যেহেতু এখানে 2টা মান আছে তাহলে দ্বিতীয় মানটা লিখতে আগে x² প্লাস হচ্ছে কিন্তু xy প্লাস হচ্ছে y² = 9, আর প্রথমে আছে কি x⁴ প্লাস হচ্ছে x² y² প্লাস হচ্ছে y⁴ = 27। তাহলে বাহ, এখন তুমি কি করবে, এটাকে একটু ভাঙবা, এই জিনিসটাকে ভাঙতে হবে, প্রথমটা ভাঙা লাগবে না, এটাকে ভাঙতে হবে। x এর স্কয়ার দিয়ে হোল স্কয়ার দাও, 2 দুগুণে 4 প্লাস x, আর তারপর হচ্ছে কিন্তু x² y² প্লাস y এর স্কয়ার দিয়ে তারপর হোল স্কয়ার দাও = 27। এতটুকু বুঝছো? এতটুকু ভাইয়া তোমাদের ক্লিয়ার? এখন আমরা কি করব ভাইয়া, তুমি ইচ্ছা করলে এইটা আর এইটা কাছাকাছি আনতে পারো। আচ্ছা, এটা কোন বোর্ডে আসছে? রাজশাহী কিন্তু 24-এ আসছে। আচ্ছা সমস্যা নাই, তুমি এখন এখানে একটা টেকনিক খাটাবা ভাইয়া, যেহেতু তুমি সূত্র নিবা তোমার বর্গের সূত্র নিতে হবে। তো a² প্লাস টুয়াইস ab, এই যে টুয়াইস ab প্লাস b², বলবা ভাইয়া এখানে তো একটা x² y² আছে, আপনি তো নিছেন 2টা, তাহলে আরেকটা বাড়তি নিছে, ওই বাড়তিটা আমি বিয়োগ করে দিলাম, এই যে = 27। ওকে, তাহলে দেখো a² প্লাস টুয়াইস a প্লাস b² সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস x² y² = 27। তাহলে দেখো বা x² প্লাস y² এটার উপর হোল স্কয়ার মাইনাস xy দিয়া এটার উপর হোল স্কয়ার দাও = 27। তাহলে a² মাইনাস b² সূত্র কি, তাহলে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b = 27। ওকে ডান, এতটুকু ভাইয়া বুঝতে পেরেছো? তাহলে দেখো, তাহলে বা এখন তুমি একটু ঘুরায় লেখো যে x² প্লাস xy লেখো আগে, তারপর y² তুমি লেখো। আচ্ছা, আবার x² মাইনাস xy লেখো, তারপর y² লেখো = 27। তাহলে দেখো ভাইয়া এখন এইটার মান আছে কিন্তু 9, এটার মান 9 দিয়ে দিলাম ইনটু x² মাইনাস xy প্লাস হচ্ছে y² = 27। তাহলে দেখো বা তুমি x² মাইনাস xy প্লাস y² টা রাখো, 27 যাবে উপরে, 9 গুণ অবস্থা আছে, ভাগ হয়ে যাবে। তাহলে বা x² মাইনাস xy প্লাস হচ্ছে y², 9 × 18 3 9 27, তাহলে এখানে কত আসতেছে 3 আসতেছে। তাহলে আমরা মান পাইছি। এখন তুমি আর এক কাজ করো ভাইয়া, এই জিনিসটাকে 1 নাম্বার ধরবা, এটাকে তুমি 2 নাম্বার করবা। এখন তুমি 1 আর 2 যোগ করো, তাহলে তুমি এমনিতেই মান পেয়ে যাবা, 1 + 2, তাহলে 1 এর মান আছে কত, x² প্লাস xy প্লাস y² = 9, 2 আছে x² মাইনাস xy প্লাস হচ্ছে y² = 3। যোগ করলে সাইনের পরিবর্তন হয় না, এটা তোমরা জানো। দেখো প্লাস xy মাইনাস xy কাটাকাটি, x যোগ করলে 2x² প্লাস 2y² y যোগ করলে এত, 9 আর 3 কত ভাইয়া, 10 11 12। তাহলে বা এখন এখানে থাকতেছে কি, আমরা পাচ্ছি 2x² প্লাস 2y² = 12, রাইট? তাহলে বা 2 কমন নাও, তাহলে থাকতেছে x² প্লাস y² কমন নাও মানে ভাগ করে = 12। তাহলে বা x² প্লাস y² 12 যাবে উপরে, 2 আসবে নিচে, 6 × 2 = 12, তাহলে x² প্লাস হইছে y² =
আমার কিন্তু আসতেছে 6। ওয়াও, এখানেও তো আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার কিন্তু পাইছি, আমাদের লাগবেই তো এটা। এখন আমাদের লাগবে হচ্ছে কিন্তু আর লাগবে ab। তাহলে তুমি এখন একটা কাজ করো ভাইয়া, x স্কয়ার প্লাস y স্কয়ার যে কোনো একটা সমীকরণে বসো, তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে। যে কোনো একটা সমীকরণে বসো, তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে, এটাই আসলে নিয়ম। এই ম্যাথটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে তুমি এখন লিখবা যে অতএব x স্কয়ার প্লাস y স্কয়ার এর মানটা তুমি 1 নং এ বসাও, 1 নং এ বসাইতে পারো, 2 নং এ বসাইতে পারো, যেখানে বসাও। তাহলে দেখো এখানে আছে কি 1 নং এ x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 9। একটু ঘুরাও, একটু সাজাও, x স্কয়ার প্লাস এটা লাগে y স্কয়ারটা দিয়ে দাও, প্লাস xy দাও ইজ ইকুয়াল টু 9। তাহলে এটার মান আছে কত ভাইয়া 6, এই যে 6 প্লাস xy ইজ ইকুয়াল টু 9। তাহলে বা xy টাকে রাখো 9 প্লাস 6 ওই পাশে গেলে -6, অতএব xy ইজ ইকুয়াল টু 7 8 9 ভাইয়া 3। তাহলে আমরা xy এর মান পাইছি 3, আবার x স্কয়ার প্লাস y স্কয়ার মান পাইছি কিন্তু 6। এখন সেম ওইভাবে তোমার এখানে এই 3xy, এখানে তোমার 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে থাকুক আর না থাকে না থাকুক, তোমার এখন কি করতে হবে, লেফট হ্যান্ড সাইড লেখো, লেফট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে 3xy ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখন দেখো, তাহলে 3 তোমার কিন্তু 4ab আনা লাগবে, এটা মাস্ট। আবার 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার আনা লাগবে ভাইয়া, আমি বলছি আনা লাগবে, সোজা কথা। এখন এখানে 4 দুগুণে 8, এই 8 তো এখানে নাই, তুমি তো চালাকি করে আনছো। তাহলে 8টাকে তুমি একটু ভাগ করে দাও 1/8, বাস কাটাকাটি যেই লাও সেই কদু, এই তো। তাহলে 3 * 4ab সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দাও, ইনটু 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a, আমি নিচে লিখতেছি, তোমার সামনে সামনে লিখবা, a প্লাস b হোল স্কয়ার প্লাস আছে কিন্তু তোমার a মাইনাস b হোল স্কয়ার ইনটু 1/8 a 1/8। ক্লিয়ার ভাইয়া? ভাইয়া বুঝছো ভাইয়া? ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, তাহলে 3 ইনটু এই যে দেখো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস a প্লাস b হোল স্কয়ার মান আছে কত? আচ্ছা, a প্লাস b হোল স্কয়ার এর মান তো আমরা পাই না, আমরা তো a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান পাইছি, আমরা তো a স্কয়ার প্লাস ভাইয়া b স্কয়ার এর মান পাইছি, আমরা তো এটা পাই নাই। ও a স্কয়ার আই, এটা তো তাহলে এই সূত্র তো বসানোর কোনো মানেই নাই ভাই, এটা আমি কেন বসাইলাম? একটু খেয়াল করি না, দেখছো দেখছো, কারণ আমাদের তো এটা একটু ব্যতিক্রম। 3 ইনটু xy এর মান তো আমরা পাইছি 3, এই 3 বসাই দাও, x স্কয়ার প্লাস y স্কয়ার মান তো পাইছি আমরা 6, এই 6 বসাই দাও, 3 3 9 3 3 9 6 9 54, এই যে মিলে গেছে, ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, এখন লাগবে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ক্লিয়ার ভাইয়া? বিষয়টা বুঝছো? এটা আসলে একটু ডিফারেন্স, যদি না বুঝে থাকো ক্লাসটা ব্যাক করে দেখে আসবা। সেম ভাবে তুমি এটাকে ভাঙবা, এটাকে ভাঙবা, 8p স্কয়ার, এটাকে সুন্দরভাবে তুমি যদি ভাগ করতে পারো করবা, নাহলে সুন্দরভাবে এটা পারবা না? কে কে পারবা? এটা কে কে পারবা বলো? করা লাগবে এটা? এটা কি করা লাগবে ভাইয়া? এটা কি করা লাগবে? আমি আশা করি এটা সবাই পারবা। এটা কি করা লাগবে ভাইয়া? তুমি বলো। আমরা একটা কাজ করতে পারি তাহলে, 3 নম্বরে লেখো, আমি করাই দিই এটা করাইলে আর একটু তোমার বাড়বে। তাহলে দেখো দেওয়া আছে p স্কয়ার প্লাস আছে কিন্তু q স্কয়ার ইজ ইকুয়াল টু 4 √ 64 ভাইয়া। তাহলে দেখো বা p স্কয়ার প্লাস q স্কয়ার, তুমি এটাকে ভাঙো 64, এটার মাথায় কিন্তু 1/4 হবে, কারণ 4 √ থাকলে 1/4, বা p স্কয়ার প্লাস q স্কয়ার এভাবেই থাকবে। তাহলে 8 আর 64, কিন্তু এখানে তোমার 4 মিলান লাগবে। কতর মাথায় 4 দিলে 64 হয়? তোমার ক্যালকুলেটর হাতে নাও। কতর মাথায়? এটা কোন বোর্ডে আসছে ভাইয়া? যশোর 23 আসছে, যশোর 23 আসছে। বলো কতর মাথায় 4 দিলে 64 আসে? তুমি 3 এর মাথায় 4 দিলে কত আসে? 81 আসে। তার মানে এটা হবে না। তার মানে এখন একটু রুটের দিকে যাবো, রুটের দিকে 2 √ 2, এটার মাথায় 4 দাও 64। ইয়েস, রুটের দিকে গেলাম, 2 √ 2, এটার মাথায় 4 দিলে 64 আসে। আবার এটার পাওয়ারে কিন্তু 1/4 আছে, 1/4, এটাও পাওয়ার এটাও পাওয়ার, পাওয়ারে পরে গুণ হয়। তাহলে বা p স্কয়ার প্লাস q স্কয়ার ইজ ইকুয়াল টু 2 √ 2, তাহলে 4 রাখে 4, 4/4 কাটাকাটি গেলে 1 থাকে। তাহলে অতএব p স্কয়ার প্লাস q স্কয়ার মান আসছে 2 √ 2। ডান, এটা আমাদের গেল। পরে আসি কিন্তু আবার p স্কয়ার মাইনাস q স্কয়ার ইজ ইকুয়াল টু 4 √ 81। তাহলে দেখো বা p স্কয়ার মাইনাস q স্কয়ার ইজ ইকুয়াল টু 81, এটার মাথায় কি হবে? 4 √ আছে, 1/4। তাহলে বা p স্কয়ার মাইনাস q স্কয়ার ইজ ইকুয়াল টু কতর মাথায় 4 দিলে 81 আসে? 3 এর মাথায় 4 দিলে 81 আসে, রাইট? তাহলে দেখো 1/4 1/4, কারণ 4 মিলাইতে হবে। তাহলে p স্কয়ার মাইনাস q স্কয়ার ইজ ইকুয়াল টু এটার সাথে এটা গুণ, তাহলে 4 রাখে 4, 4/4, 4 4 কাটাকাটি। তাহলে অতএব p স্কয়ার মাইনাস q স্কয়ার মান আসছে কিন্তু 3। শেষ, খেলা শেষ। এই তো দুইটার মান আমরা পাইছি, বাস। এখন আমাদের যা বলবে সব পানি ভাত, আমাদের কাছে এগুলো কিছুই না। কি বলো? আমাদের কাছে এগুলো কিছুই না। এখন তোমার মান নির্ণয় করতে বলছে, তাহলে h p স্কয়ার q স্কয়ার p টু দি পাওয়ার 4 প্লাস q টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু এত। তাহলে 8 এর জায়গায় রাখো, তোমার কাজ হয়েছে কিন্তু 4ab, তাহলে 4 ইনটু p স্কয়ার q স্কয়ার নাও, ইনটু তারপর হইছে কি ভাইয়া 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে 2 ইনটু p এর উপর স্কয়ার দিয়া সেকেন্ড ব্র্যাকেট দাও, এটার উপর স্কয়ার, 2 দুগুণে 4 হয়, আবার q এর উপর স্কয়ার দিয়া আবার স্কয়ার, 2 দুগুণে 4 হয়। তাহলে তুমি 4 দুগুণে 8 বাড়তি নিছো, এই 8 তো আগেই ছিল, তাহলে ওই যেটা বাড়তি নিছো 1/8, শেষ, খেলা শেষ। বিষয়টা বুঝতে পারছে? এখন দেখো এটা কিন্তু এমনিতেই কাটাকাটি যাচ্ছে। এখন
তাহলে দেখো 4ab সূত্র কি, তাহলে p এটা কিন্তু a ধরছো p স্কয়ার, b ধরছো কিন্তু q স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। ওকে, তারপর ইনটু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হইছে কি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। ডান। এখন দেখো এটা মান কত 2√2, তাহলে 2√2 এর মাথায় স্কয়ার করবা মাইনাস এটা মান আছে কিন্তু 3 মাথায় তুমি স্কয়ার করবা ইনটু, তাহলে এটার মান আছে কিন্তু 2√2 এর মাথায় স্কয়ার করবা প্লাস এখানে কিন্তু মাইনাস আর এখানে কিন্তু প্লাস, তার মানে এটাকে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম, এটাকে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম। এর মান আছে কিন্তু তোমার 3, তাহলে 3 এর তুমি স্কয়ার করবা। ডান। এখন দেখি আমাদের আসলে রেজাল্টটা কত আসে, তাহলে 2√2 এর যদি তুমি স্কয়ার করো কত আসে, ব্র্যাকেট 2√2 ব্র্যাকেট আবার স্কয়ার, তাহলে কত আসে 8 আসতেছে। আবার 3 এর স্কয়ার করলে 3 3 9 ইনটু এটা কত আসছে 8 3 3 9, বিয়োগ করলে কিন্তু মাইনাস 1 আসে। তুমি ক্যালকুলেটর চাপ দাও, 8 মাইনাস 9 দেখো 9 আর 8 কত 17, তাহলে 17 একটা 17 মাইনাস 17, আমাদের অ্যান্সারটা আসবে মাইনাস 17। খেল খতম, পানি পানি ভাইয়া, হ্যাঁ যেই লাও সেই কত। আচ্ছা ডান। ওইটা দেখো ভাইয়া 4 নম্বরে y এর মান আছে, আবার x প্লাস y এর মান আছে, এটা তাহলে প্রমাণ করো যে xy আর x স্কয়ার প্লাস y স্কয়ার। ভাইয়া একটু ঠান্ডা মাথায় আমরা চিন্তা করি, এখানে মানটা বসানো ঠিক আছে কিনা আমি একটু চেক করে নিব। দিনাজপুর বোর্ড 23 আসছে, এটা দিনাজপুর বোর্ড ভাইয়া 23 আসছে। ওয়েট, y is equal to √5 ওকে, তাহলে এটা ঠান্ডা মাথায় কাজ করবে। আমাদের এখানে যাই থাকুক না কেন এটা তো আমাদের কমন পড়ছে যে 4ab আর 2 স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে সূত্র লাগবে মানে মান লাগবে a প্লাস b আর a মাইনাস b। a প্লাস b মান আছে, a মাইনাস b মান নাই, তাহলে প্যারা নেওয়ার কিছু নাই, যেহেতু দুইটা মান তাহলে কোনটা লাগবে আগে ক্লাসে কিন্তু আমি শিখেছি দেওয়া আছে a প্লাস b ইজ ইকুয়াল টু 2√5 দিছি আমি, তাহলে বা দাও তুমি কিন্তু y এর মান জানো, তাহলে x প্লাস y এর মানটা বসায় দাও, √5 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2√5, তাহলে বা x ইজ ইকুয়াল টু 2√5। এই জিনিসটা এই প্লাস √5 বেশিক্যালি -√5 মাইনাস 2 বেশিক্যালি +2, তাহলে বা x ইজ ইকুয়াল টু যে দুইটা √5 থেকে একটা √5 বিয়োগ করলে একটা √5 থাকে, এক দেওয়া লাগে না, +2 ডান। x এর মান পাইছি, y এর মান পাইছি। এখন দেখো x প্লাস y এর মানও কিন্তু আমি জানি, এখন আমাদের লাগবে x মাইনাস y। তাহলে দেখো x এর মান তুমি জানো এটা যে √5 প্লাস আছে কিন্তু 2 ব্র্যাকেট দাও মাইনাস, আবার x y এর মানটা কিন্তু তুমি জানো √5 মাইনাস 2, একটু ঘুরাই দিচ্ছে, ওই যে ভাত সামনে দিয়ে না খাইয়া ঘুরাইয়া তোমার খাইতে বলছে আর কিছু না। তাহলে দেখো √5 প্লাস আছে কিন্তু 2 ব্র্যাকেট উঠাও, ব্র্যাকেট উঠালে সাইনে পরিবর্তন হবে, মাইনাসে মাইনাসে +2 মাইনাস √5 প্লাস √5 2 এর 2 কত ভাইয়া 4। ওকে, তাহলে বা x মাইনাস y, অতএব x মাইনাস y ইজ ইকুয়াল টু হচ্ছে কিন্তু তোমার 4। অতএব এখন আমাদের লেফট হ্যান্ড সাইড লিখতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে দেখো xy ইনটু x স্কয়ার প্লাস হচ্ছে কিন্তু তোমার y স্কয়ার। এখন এই জিনিসটা হবে কি আমাদের 4ab ইনটু 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এই তো, তাহলে 4ab এর ভাইয়া সূত্র কি বলো, 4ab এর সূত্র কি, তো আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস বলো কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ইনটু এবার আবার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তুমি একটা কাজ করতে পারো, এতটুকু কি সেকেন্ড ব্র্যাকেট আলাদা আলাদা করতে পারো। এখন তুমি মান বসাও, মান বসালে তোমার রাশি সাইডে কিন্তু তোমার 18 মিলে যাবে। তুমি দেখো x প্লাস y মান আছে কিন্তু 2√5, এটার মাথায় তুমি স্কয়ার করবা মাইনাস এটার মান আছে কিন্তু ভাইয়া 4 এর তুমি স্কয়ার করবা, করছো দাও সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দাও ইনটু এটা মান আছে কি ভাইয়া 2√5, তাহলে 2√5 এর তুমি স্কয়ার করবা প্লাস এটা মান আছে কিন্তু 4 এর তুমি স্কয়ার করবা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দাও, তাহলে 2√5 এর স্কয়ার করো ব্র্যাকেট 2√5 এবার স্কয়ার 20 আসতেছে, তাহলে 20 বিয়োগ 4 4 16, তারপর আছে ইনটু 20 যোগ 16, এই তো, তাহলে করলে 4 ইনটু কত 36। তাহলে একটু রেজাল্টটা মনে হয় সম্ভবত ভুল হইছে। ওয়াও, এই যে 4 দ্বিগুণে 8 এটা আমি বাড়তে নিছি না, তাহলে বাড়তে নিলে এটা 1/8 আকারে দিতে হবে না, দেখছো ছোট্ট একটা ভুলের জন্য পুরো ম্যাথটা আমার যাওয়া ধরছে। তাহলে 1/8, তাহলে এটার সাথে গুণ হবে 1/8, তাহলে এখানে কত আসতেছে ভাইয়া, কত আসতেছে 436 কত 436 কত 36 ইনটু 4 144, তাহলে 144 ইনটু 1/8, 8 দ্বারা 144 এর ভাগ করো, ভাগ হইবে 8 18। এই যে তাহলে আমাদের রেজাল্ট নামছে 18 নামছে, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আই হোপ তোমাদের কাছে ফুল পানি পয়টা দেখো ভাইয়া, এটা কে করবা বলো, m প্লাস n এর মান আছে, n এর মান আছে 24, আহা 4ab 2 স্কয়ার প্লাস b স্কয়ার, খেল কত এটা কইরা অ্যানসারটা জানাইও। পয়টা এটা মান আছে এই রুট, এটা কিন্তু x এর মান আছে কিন্তু এইভাবে √5 প্লাস আছে কিন্তু √2 ডিভাইডেড বাই কিন্তু 3 ডিভাইডেড বাই 3। আচ্ছা এটা দেখি আসলে এটা সঠিক কিনা, চট্টগ্রাম বোর্ড 23 আসছে, ওয়েট চট্টগ্রাম বোর্ড 23 আসছে, হ্যাঁ ডিভাইডেড বাই 3, এটা ডিভাইডেড বাই 3, আবার y এর মান আছে কিন্তু এইটা,
তাহলে 3 ইনটু এ বি, এটা প্যারা খাওয়ার কিছু নাই, চিল। তোমার কিন্তু x প্লাস y এর মান বের করতে হবে আর x মাইনাস y এর মানটা বের করতে হবে। তোমার কিন্তু x এর মান তুমি জানো আর y এর মানটা, এই তো। আচ্ছা, অনেকে বলবো ভাইয়া এটা আসলে বুঝলাম না, তো এখানে আসলে বোঝার আসলে কিন্তু কিছুই নেই। তুমি কি করবা দেখো, আমি একটু বুঝাই দিই। দেখো, তাহলে 6 নম্বরে প্রথমটা বুঝিয়ে দিই, বাকিটা তোমরা পারবা বানায়া। সম্পূর্ণ কিন্তু এখন ওই এক নিয়মে দেওয়া আছে। x = √5 প্লাস আছে কিন্তু √2 ডিভাইডেড বাই c কিন্তু 3, আর গুণ করে দাও। 3x = √5 প্লাস আছে কিন্তু √2 দিছো, আর গুণ করছো, বাস তুমি 3x রেখে দাও, 3x রেখে দাও, অসুবিধা আছে। আবার y আছে কত, y √5 মাইনাস আছে কিন্তু তোমার √2, এই জিনিসটা আছে না। এখন এইখানে বলবা ভাই, এখন দেখো যেহেতু আমাদের কিছু করার নাই, এই জিনিসটা আছে, এখন আমরা এটার সাথে এটা যোগ করব। 3x প্লাস আছে কিন্তু y, কারণ দুইটা মান লাগবে, 3x প্লাস y 3x মাইনাস y, তাই না। 3x এর মান আছে কত, √5 প্লাস √2, প্লাস থাকলে ঝামেলা নাই, এই √5 মাইনাস √2, তাহলে এটা কাটাকাটি, √5 যোগ করলে 2√5। আবার দেখো এর মান আছে কত, √5 প্লাস √2 মাইনাস থাকলে ঝামেলা, √5 মাইনাস প্লাস √2 কিন্তু হবে, এটা কাটাকাটি, এখানে আসতেছে কিন্তু √2 যোগ করলে 2√2, ডান। এখন তোমার এইখানে একটু কারসাজি করতে হবে, যখন যেহেতু তুমি এখানে 3x প্লাস y লিখছো, তো এখানে তো অবশ্যই তোমার একটু কারসাজি কিন্তু করতেই হবে। তো কারসাজি এমনিতেই এসে যাবে, কারসাজি আমরা এমনিতেই করে ফেলবো। এখানে দেখো এই যে 3x পুরোটাকে আমরা এখন এ ধরবো, এই 3x ইনটু y, এটা a এটা b, বুঝছো, সেকেন্ড ব্র্যাকেট। আবার 3x এর যদি তুমি স্কয়ার করো, 3 3 9, x এর স্কয়ার x স্কয়ার প্লাস y এর উপর স্কয়ার, বাস এই তো শেষ। এখন আমরা সূত্র নিব 4ab, তাহলে এখানে একটা 4 দাও, এই 4ab, আর এখানে একটা 2 দাও, তাহলে তুমি 8 বার 3 নিছো, 4 2 8, এই 1/8 লাস্টে তুমি লিখে দেবা। তাহলে 4ab এর সূত্র কি, 4ab, এটা কিন্তু a এটা b, তাহলে এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, ওকে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দাও, আবার সেকেন্ড ব্র্যাকেট হবে, এটা a এটা b, মানে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, ওকে, ইনটু 1/8। এখন তুমি মান বসাই দিতে পারবা না, এখন তুমি মান বসাই দিতে পারবা কিনা বলা, সো পানি এটা, রাইট। এটা অ্যানসারটা কত আসে একটু জানিও। কয়েকটা সেম, এটা তোমরা একটু কইরো, এখান থেকে জাস্ট তুমি পিকিউটা কমন নিবা, বাস সেম এখানে যা আছে এই নিয়মে। ভাইয়া পয়েন্টটাও সেম, তুমি এখান থেকে ইচ্ছা করলে এলএমটা কমন নিতে পারো, কারণ এবি তোমার মিলানোর জন্য 4ab, আবার 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার, সো এই ফরম্যাটে কিন্তু তোমার আনার জন্য, তো এগুলো কিন্তু ভাইয়া তোমরা মিলাইতে পারো। পরেরটাতে আসি ভাইয়া, 9 নাম্বার এটা আছে and দেন এটা তোমার কিন্তু করতে হবে সেম ভাবে, তুমি 4ab এবং 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার এই ফরম্যাটে তুমি আনবা, বাস। আমাদের মোটামুটি ভাবে এখানে যে কয়টা ম্যাথ আছে সবগুলা কিন্তু স্লাইড আমার কিন্তু ডান। এটাও কিন্তু সেম ভাবে তুমি কি করবা, জাস্ট এটাও কিন্তু তোমার 4ab টানতে হবে আর 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার, এই ফর্মুলা তুমি টানবা, বাস তোমার হয়ে যাবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সো এই ছিল ভাইয়া তোমাদের গণিতের তৃতীয় অধ্যায়ের ফুল সম্পূর্ণ কিন্তু এখন তোমাদেরকে কভার করে দিয়েছি, এবং সম্পূর্ণ খেলাটা হচ্ছে কিন্তু রিফাত ভাইয়ের ট্যাগ ভিত্তিক ম্যাথ বুকের খেলা। সো যারা বইটা অর্ডার করতে চাও, তোমরা তোমাদের ফোনের মধ্যে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে ভাইয়া, সবাই তোমাদের ফোনের মধ্যে যে ক্রোম ব্রাউজারটা আছে, এই ক্রোম ব্রাউজারে কিন্তু ভাইয়া যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com, সার্চ দিলে শুরুর দিকে কিন্তু আমার ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে। এবার একটু ভাইয়া নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে দেখতে পারবা যে রিফাত ভাইয়ের ট্যাগ ভিত্তিক ম্যাথ বুক লেখা আছে। এটা 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এনেছি, সামনে যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের কিছুদিন পরে শর্ট সিলেবাসের উপর কিন্তু আনতেছি, 27 যারা পরীক্ষা দিবা 27 সালে তোমাদের কিছুদিন পর কিন্তু আনতেছি, 28 যারা দিবা, পরবর্তী ব্যাচে যারা দিবা, তোমরা প্রতিবারে কিন্তু আমার ওয়েবসাইটেতে আসবা, এখানে আসলে কিন্তু তোমরা আমার এই বইটা দেখতে পারবা। বইটা কিন্তু এখানে একটা ক্লিক করবা, এবং এখানে ক্লিক করলে ভাইয়া এখানে সম্পূর্ণ বিস্তারিত লেখা আছে, এবং বইয়ের মধ্যে কি কি থাকতেছে তাও এখানে দেওয়া আছে, এবং বইটা কিভাবে কিনবা এই সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও তাহলে এই ভিডিওটা চাইলে তোমরা দেখে নিতে পারো। আর 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা এবং 27 যারা পরবর্তী ব্যাচে যারা এসএসসি পরীক্ষা দিবা, তুমি যদি গণিতের 0 to pro লেভেলে যদি যাইতে চাও, তাহলে ভাইয়ার কিন্তু গণিতের ক্র্যাশ কোর্স আছে, তুমি ইচ্ছা করলে কিন্তু ভাইয়ার গণিতের ক্র্যাশ কোর্সে কিন্তু ভর্তি হতে পারো। এই সব কিছু কিন্তু ভাইয়া গণিতের ক্র্যাশ কোর্সে সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এবং 0 to pro লেভেলে কিন্তু ভাইয়া তুমি যেতে পারবা যদি আমার এই গণিতের ক্র্যাশ কোর্সে যদি ভর্তি হও। তো ইচ্ছা করলে এখানে আসলে ভর্তি হতে হলে এখানে আসবে, এখানে এসে কিন্তু ভাইয়া তোমরা ভর্তি হতে পারো। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সাথেই থাকো রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আল্লাহ হাফেজ।